বিমান হানা চালিয়ে ইরানি সেনার মোতায়েন করা রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম S-300কে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফলে মস্কোর হাতিয়ারের দিন শেষ বলে জল্পনা তুঙ্গে উঠেছে। ইরানি আক্রমণের কড়ায় প্রতিশোধ নিয়েছে ইসরায়েল। বিমান হানা চালিয়ে শিয়া মুলুকটিতে ক্ষতবিক্ষত করেছে ইহুদি বিমান বাহিনী। সেই ক্ষয়ক্ষতির চুলচেরা হিসাবও এখনো করে উঠতে পারেনি তেহরান। যদিও তেল আবিবের দাবি প্রত্যাঘাতে গুড়িয়ে দেওয়া গিয়েছে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। উল্লেখ্য, ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কোর IRGCর হাতে যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার নাম S-300। এই হাতিয়ারের নির্মাণকারী দেশ হল রাশিয়া। ফলে ইসরায়েলের দাবি ঘিরে স্বাভাবিকভাবেই উঠেছে একটি প্রশ্ন, তবে কি দিন ফুরোলো রুশ অস্ত্রের? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের এক শীর্ষকর্তা। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাশিয়ার S-300 এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরোপুরি বোকা বানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। এই হাতিয়ারের অক্ষমতা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। আমেরিকার এই দাবি যে খুব একটা ফেলে দেওয়ার নয় তা একরকম স্বীকার করেছেন প্রাক্তন ফৌজি জেনারেলদের একাংশ। তাদের কথায়, ইরানদের আকাশসীমা লঙ্ঘনের পর ইহুদিদের একটা বিমানকেও ধ্বংস করতে পারেনি IRGCর হাতে থাকা রুশ S-300। এরকম বিনা বাধায় শিয়া মুলুকটির আকাশে দাপিয়ে বেরিয়েছে IDF এর বিমান বাহিনী। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইরানের হাতে মোট 4টি S-300 এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, যার একটিকে চলতি বছরের এপ্রিলেই উড়িয়ে দেয় ইহুদি বিমান বাহিনী। বাকি 3টি অক্টোবরের শেষ সপ্তাহের প্রত্যাঘাতে ধ্বংস করা গিয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি শিয়া ফৌজ। পারস্য উপসাগরের তীরে ইসরায়েলি বিমান বাহিনীর প্রত্যাঘাত নিয়ে বিস্তারিত একটি রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর স্টাডি অফ ওয়ার। সেখানেও দাবি করা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে S-300 মোতায়েন রয়েছে এমন 3 থেকে 4টি জায়গায় হামলা চালায় IDF, যার মধ্যে রয়েছে রাজধানী তেহরানের আলী খোমেইনি বিমানবন্দর সংলগ্ন এলাকা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বর্ষিয়ান পশ্চিম এশিয়া উপদেষ্টা আমোস হোসস্টেইন বলেছেন, IDF এর আক্রমণে ইরান পুরোপুরি নগ্ন হয়ে গিয়েছে। শিয়া মুলুকটিতে হাওয়াই হামলা চালানো একেবারেই ঝুঁকিপূর্ণ নয়, কারণ IRGCর হাতে এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় নেই বললেই চলে। এখন প্রশ্ন হলো, কি এই S-300? সোভিয়েত যুগে এই হাতিয়ার তৈরি করেছিল NPO আলমাজ নামের একটি সংস্থা। এতে রয়েছে দূরপাল্লার ভূমি থেকে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষেপণাস্ত্র, শত্রু যুদ্ধবিমান, ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মাঝ আকাশে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে এই S-300-এর। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, রুশ হাতিয়ারটিকে বোকা বানাতে আগে থেকে পরিকল্পনা করেছিল ইহুদি বিমান বাহিনী। প্রথমে উচ্চ প্রযুক্তির জ্যামারের সাহায্যে এর রাডারকে শক্তিহীন করে ফেলে IDF। তারপর নিখুঁত নিশানায় S-300-এর উপর যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালান তারা। শতাধিক যুদ্ধবিমান দিয়ে ইরানের উপর হামলা চালায় তেল আবিব। IDF এর পাইলটেরা বসেছিলেন আমেরিকার তৈরি F-15I RAM গ্রাউন্ড অ্যাটাক জেট এবং পঞ্চম প্রজন্মের F-35 লাইটনিং II মাল্টিরেল যুদ্ধবিমানে। এছাড়াও তাদের সঙ্গে উড়েছিল F-16I সুফা এয়ার ডিফেন্স জেট এবং হানাদার হেরন ড্রোন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঘটনায় ইসরায়েলি হামলায় কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। প্রথমত, লকহিড মার্টিনের তৈরি F-35 এর মতো স্টেলথ ক্যাটাগরির যুদ্ধবিমানকে চিহ্নিত করার ক্ষমতা নেই S-300-এর। দ্বিতীয়ত, জ্যামারের সাহায্যে একবার এর রাডারকে অকেজ করতে পারলেই আর ঠিকমতো কাজ করবে না এই এয়ার ডিফেন্স সিস্টেম। তৃতীয়ত, হানাদার ড্রোনকে চিহ্নিত করে এটি কতটা নিষ্ক্রিয় করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। একটা সময় সোভিয়েত রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া এবং গ্রিসের সেনাবাহিনীর অস্ত্রাগারে শোভা পেত S-300, কিন্তু পরবর্তীকালে অধিকাংশ দেশই এর ব্যবহার বন্ধ করে দেয়। সূত্রের খবর, ইসরায়েলি হামলার পর আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমের খোঁজ শুরু করে দিয়েছে তেহরান। এর উন্নত সংস্করণ S-400 ট্রায়াম্প পেতে ফের একবার মস্কোর মুখাপেক্ষী হতে পারে IRGC। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকেই প্রশ্নের মুখে পড়েছে মস্কোর তৈরি একাধিক হাতিয়ার। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি, রুশ ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও পশ্চিমী দেশের তৈরি করা বহু অস্ত্র বেশি কার্যকর ভূমিকা নিয়েছে। উদাহরণ হিসেবে আমেরিকার জ্যাভলিন ক্ষেপণাস্ত্রের কথা বলা যেতে পারে, যা দিয়ে সহজেই একের পর এক রুশ ট্যাঙ্ক উড়িয়েছে ইউক্রেনি ফৌজ। দ্বিতীয় উদাহরণ R-360 নেপচুন এন্টিশিপ ক্ষেপণাস্ত্র, যার আঘাতে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ মস্কোভাকে ডোবাতে সক্ষম হয় ইউক্রেনের সৈনিকরা। তাছাড়া মস্কোর এয়ার ডিফেন্স সিস্টেমের ফাঁক গলে বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে ইউরোপের রুটির ঝুড়ি। ফলে হাতিয়ারের দুনিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাদাগিরির দিন শেষ বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে।
আমেরিকা ও পশ্চিমী সংবাদ মাধ্যমগুলিতে এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও এর উল্টো যুক্তিও রয়েছে। সমর বিশেষজ্ঞদের মাথায় নিঃসন্দেহে রাশিয়ার থেকে আমেরিকা ও নেটোভুক্ত দেশগুলি ভালো হাতিয়ার তৈরি করে, কিন্তু তাই বলে রুশ অস্ত্রের কার্যকারিতা একেবারে শেষ তা বলা যাবে না। তাদের যুক্তি, ইউক্রেন যুদ্ধে মস্কো এমন কয়েকটি হাতিয়ার ব্যবহার করেছে যা আমেরিকা বা নেটোভুক্ত দেশগুলির কাছে নেই। উদাহরণ হিসেবে জিরকম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের কথা বলা যেতে পারে। শব্দের চেয়ে 6 গুণ গতিসম্পন্ন এই অস্ত্রের জন্যই পশ্চিমী দুনিয়া সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারছে না। তথ্য বলছে, ইউক্রেন যুদ্ধ চলাকালীন বেশ কিছু রাশিয়ান হাতিয়ারের চাহিদা আকাশ ছোঁয়া হয়েছে, যার মধ্যে জিরকম ছাড়াও রয়েছে KH-22 ক্ষেপণাস্ত্র, UPAB 1500 গ্লাইডিং বোমা এবং SJ-100 বিমান। আফ্রিকার বহু দেশ এগুলি কেনার জন্য ইতিমধ্যে মস্কোর দরজায় কড়া নাড়তে শুরু করেছে। এছাড়া আমেরিকার F-16 যুদ্ধবিমানকে গুলি করে নামাতে সক্ষম হয়েছে পুতিন ফৌজ। বর্তমানে রাশিয়ার সেনাবাহিনী S-400 এবং S-500 নামের 2 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যা টপকে মূল রুশ ভূখণ্ডে হামলা চালানো যে বেশ কঠিন তা মানেন নেটোর ফৌজি জেনারেলরাও। উল্লেখ্য, ভারতীয় বিমান বাহিনীর কাছেও রয়েছে S-400 ট্রায়াম্ফ প্রতিরক্ষা ব্যবস্থা।